বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুমতাহানা। আয়াত ১। হে মুমিনগণ, আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুর রূপে গ্রহণ করো না। তোমরা কি তাদের সাথে বন্ধুত্ব করছ, অথচ তারা তোমাদের নিকট যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে, রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করেছে কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহর উপর ঈমান এনেছ। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য আমার পথে জিহাদের উদ্দেশ্যে বহির্গত হয়ে থাকো তাহলে কেন তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব করছো? তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তা আমি সম্যক অবগত। তোমাদের যে কেহ এটা করে সে তো বিচ্যুত হয় সরল পথ হতে। আয়াতের তাফসীর। হে বিশ্বাসীগণ, আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। ১. তোমরা তাদের কাছে বন্ধুত্বের বার্তা পাঠাও। ২. অথচ তারা তোমাদের নিকট যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে, রসূলকে এবং তোমাদেরকে বহিষ্কৃত করেছে এই কারণে যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে বিশ্বাস করো। ৩. যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য আমার পথে জিহাদের উদ্দেশ্যে বহির্গত হয়ে থাকো তাহলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ৪. তোমরা গোপনে তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তা আমি সম্যক অবগত। তোমাদের যে কেউ এটা করে সে তো সরল পথ হতে বিচ্যুত হয়। ৫. মক্কার কাফেরগণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে হুদায়বিয়াতে যে সন্ধি চুক্তি হয়েছিল, মক্কার কাফেররা তা ভঙ্গ করল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গোপনে মুসলিমদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন। হাত্তেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুহাজির সাহাবী ছিলেন। কুরাইশদের সাথে তার কোনো আত্মীয়তা ছিল না, কিন্তু তার স্ত্রী ও সন্তান সন্ততি মক্কাতেই ছিল। তিনি ভাবলেন যে মক্কার কুরাইশদেরকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রস্তুতি সম্পর্কে জানিয়ে দিই তাহলে এই অনুগ্রহের বদলায় তারা আমার সন্তান সন্ততি ও মালধনের হেফাজত করবে। তাই তিনি এই সংবাদটা লিখিত আকারে এক মহিলার মাধ্যমে মক্কার কাফেরদের নিকট প্রেরণ করলেন। এদিকে ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ব্যাপারটা জানিয়ে দেওয়া হয়। তাই তিনি আলী, মিকদাদ এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহু দেরকে বললেন, যাও, রওয়াতু খাখ নামক স্থানে মক্কাগামিনী একজন মহিলাকে পাবে। তার কাছে আছে একটি পত্র, সেটি উদ্ধার করে নিয়ে আসবে। তারা গিয়ে তার কাছ থেকে পত্র উদ্ধার করে নিয়ে এলেন, যা সে তার মাথার চুলের মধ্যে লুকিয়ে রেখেছিল। তিনি হাত্তেব রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করলেন যে, তুমি এক কাজ কেন করেছ? তিনি বললেন, আমি এক কাজ কুফরি এবং দিন থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে করিনি, বরং অন্যান্য মুহাজির সাহাবীদের আত্মীয় স্বজন মক্কাতে বিদ্যমান থাকায় তারা এদের মুহাজির সাহাবীদের সন্তান সন্ততির হেফাজত করে। আমার সেখানে কোনো আত্মীয় স্বজন নেই। তাই আমি চিন্তা করলাম যে আমি যদি তাদের কিছু জানিয়ে দিই তবে তারা আমার অনুগ্রহের মূল্য দিয়ে আমার সন্তানদের হেফাজত করবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা সত্য জেনে তাকে কিছুই বললেন না। তবুও আল্লাহ সতর্ক স্বরূপ এই আয়াত অবতীর্ণ করলেন, যাতে আগামীতে কোনো মুমিন কোনো কাফেরের সাথে যেন এই ধরনের বন্ধুত্বের সম্পর্ক না রাখে। বুখারী সূরা তাহিনার তাফসির, মুসলিম ফাজায়েলে সাহাবা অধ্যায় 2, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই প্রস্তুতির খবর তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে চাও। 3. যখন তাদের তোমাদের সাথে এবং সত্যের সাথে এই ধরনের আচরণ, তখন তোমাদের জন্য কি এটা উচিত যে তোমরা তাদের সাথে ভালোবাসা রাখবে ও সহানুভূতি দেখাবে? 4. বন্ধনীর মাঝে এটা শর্তের জবাব, যা আয়াতে উজ্জ্ব আছে। 5. অর্থাৎ
আমার এবং তোমাদের শত্রুদের সাথে ভালোবাসার সম্পর্ক জুড়া এবং তাদের কাছে গোপনে পত্র ও বার্তা প্রেরণ করা হলো ভ্রষ্টতার পথ, যা অবলম্বন করা কোনো মুসলিমের উচিত নয়। আয়াত 2 তোমাদেরকে কাবু করতে পারলে তারা হবে তোমাদের শত্রু এবং হাত ও জিহ্বা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে এবং কামনা করবে যেন তোমরা কুফরি করো। আয়াতের তাফসীর। তোমাদেরকে কাবু করতে পারলে তারা তোমাদের শত্রু হবে এবং হস্ত ও রসনা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে এবং চাইবে যে তোমরা অবিশ্বাসী হয়ে যাও। এক অর্থাৎ তোমাদের বিরুদ্ধে তাদের অন্তরে বিরাজ করছে এই ধরনের হিংসা ও বিদ্বেষ, আর তোমরা তাদের উপর ভালোবাসার ফুল বর্ষণ করতে চাও।